আজকে আমি দেখাবো 8 রকম সবজি দিয়ে মাছের মুড়ো দিয়ে একটা তরকারি। ইলিশ মাছের মুড়ো দিয়ে তরকারি। 8 রকম কী কী সবজি দিয়েছি সেগুলো একবার বলে দিচ্ছি। কুমড়ো দিয়েছি, ঘি করলা দিয়েছি, বরবটি দিয়েছি, বেগুন আর দিয়েছি আলু আর ক্যাপসিকাম আর গাজর। এবারে এগুলো ভেজে ফেলবো তরকারি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল 2 চামচ, 3 চামচ তেল দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপরে 8 রকম সবজি দিয়ে দিলাম। দিয়ে দেবো নুন, একটু হলুদ দিয়ে দেব, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেব, দিয়ে হলুদ দেওয়া হয়ে গেছে। এবারে সবজিগুলো ভেজে নেব। একটু জল দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম 1.5 চামচের মতো দিলাম, ধনে দিলাম 1 চামচ, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এর সাথেই দিয়ে দিলাম, দিয়ে ভিজিয়ে রাখবো। এবারে ঢাকাটা খুলে দিলাম, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেব একটু আদা বাটা, ওই 1/2 চামচ দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে আদাটা দিয়ে একটু নাড়তে থাকবো। আদা বাটার একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। আমি একটু মিষ্টি চিনি দেব, কারণ আমরা ঘটি বাড়ি। একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আদা এটাতে ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। এই জলটা দিয়ে দেব সবজির মধ্যে, দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর একটু দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, মিষ্টি ঝাল হবে। একটু অল্প করে জল দিয়ে আর একটু সবজিটা একটু কষিয়ে নেব।
তারপরে জল দিয়ে সেদ্ধ করে দেবো। এবারে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, অল্প করে জল দিয়ে দেবো। 8 রকম সবজি সেদ্ধ হতে দেব। আর একটু জল দেব। এবারে দিয়ে দেব ইলিশ মাছের মুড়োগুলো। এবারে ঢাকা দিয়ে দেব, একটু গ্যাসটা কমিয়ে দেব। ঢাকাটা খুলে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়ে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। 8 রকম সবজি ইলিশ মাছে মাথা দিয়ে রেডি। ইলিশ মাছটা আগে দিলাম, ইলিশ মাছের একটা তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ আসবে, সেই জন্যই আগে দিয়ে দিয়েছি। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে সব, কুমড়ো, কচু, গাজর, বরবটি সব সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে ফেলবো, গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে। আজকে আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করো অবশ্যই।